নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকেই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি মাছগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে মাছগুলো কাটার জন্য কিন্তু বটিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও মাছগুলো কেটে নিতে পারেন। দেখুন আমি এইভাবে মাছগুলোকে আমি একই রকমভাবে কিন্তু মাছগুলো আমি কেটে নেব। এইভাবে করে আমি মাছের গায়ে থেকে আঁশগুলো আমি ফেলে দিচ্ছি। তো এখানে মাছগুলো কেটে নেওয়ার সাথে সাথে মাছের যে মোটা মোটা যে পাগুলো ছিল সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই পায়ের মধ্যেও কিন্তু সুন্দর শ্বাস থাকে, সেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার একই রকমভাবে আমার মাছগুলো কাটা হয়ে গেছে। তো মাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন টাটকা। তো এই মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এই মাছগুলো কিন্তু আমার পুকুরেরই মাছ। তো আমি অন্য কোনো ভিডিওতে আমাদের পুকুরে কিভাবে মাছ ধরি তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মালাইকারিটা তৈরি করি। প্রথমে আমি একটু কড়াই বসিয়েছি, তাতে 1 বাটি মতন একটু জল দেব। জলটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দেব। আমি লবণটা দিয়েছি, এবার আমি হলুদ গুঁড়োটা এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য আমি রেখে দেব। হালকা হালকা দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন বিজগিরি ফুটে উঠেছে। তো এরপরেই আমি এই মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মাছগুলোকে না ভেজে একটু জলের মধ্যে দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি, কারণ এইভাবেই না মাছগুলো একটু জাল দিয়ে নিলে মাছগুলো খেতে খুব ভালো লাগে। এরপরে আমি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে মাছের যে মোটা মোটা পাগুলো সেগুলোকেও আমি একসাথেই জাল দিয়ে নেব। এইভাবে আমি ভালোভাবে এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে। দেখুন আমি কীভাবে জলের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে কিছুক্ষণ এইভাবে আমি ফোটার জন্য রেখে দেব এবং কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি মাছগুলোকে কিন্তু আবারও উল্টে দিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থেই আমি কিন্তু একটু ফাস্ট করেছি এখানে ভিডিওটি। তো এইভাবেই আমি মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটাকে আমি সরিয়ে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে একটু হাইতেই দিয়ে রেখেছি। তো এদিকে মাছটা একটু যতক্ষণ একটু জলের মধ্যে দিয়ে সেদ্ধ হতে থাকে, তার মধ্যে আমি দেখুন মালাইকারি করার জন্য কিন্তু আমি সমস্ত রকম মশলা এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুড়ে নিয়েছি, 1 চামচ মতন রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 8টা থেকে 10টা কাজু বাদাম বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও 2টো আদার কুচি, আর 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি এবং ফোড়নের জন্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও তেজপাতা নিয়েছি। নারকেলের দুধ ছাড়া তো মালাইকারি কোনো কথাই নেই। তো আমার এর মধ্যেই দেখুন চিংড়ি মাছগুলো জাল দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে আমি আবারও কড়াই বসিয়ে তাতে তেল দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হলেই আমি খুন্তি দিয়ে কিন্তু ভালোভাবে তেলটাকে কড়ার মধ্যে একটু মিশিয়ে নেব। এইভাবে আমি কড়ার মধ্যে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা আরও কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমি রেখে দেব।
তো মাঝে আমি একবার একটু হাত দিয়ে দেখলাম যে একটু হালকা গরম হয়েছে। এরপর আমি তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য দেখুন আপনারাও বুঝতে পারছেন তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বার হচ্ছে। এর মধ্যে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ ও 2টো দারচিনি থেতো করে রেখেছিলাম, সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু হালকা গন্ধ বার হলেই আমি এর মধ্যে যে বড় সাইজের 2টো পেঁয়াজ কুড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু নাড়িয়ে নেব। এরপরে এখানে আমি 1 চামচ মতন রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যেই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও একটু নাড়িয়ে নেব। এইভাবে আমি মশলাটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনের থেকে কাঁচা গন্ধটা বার হয়ে গেলেই আমি তার মধ্যে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও এটা ভালোভাবে খুন্তি দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এরপর আমি নারকেল থেকে যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধটাই কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যখনই এটা একটু কষা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 2 টুকরো মতন আদা কুচি ও 3টে শুকনো লঙ্কা বেটে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 8টা থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাই আমি এখন দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল বার হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই সময়ে আমি যে জাল দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে খুন্তি দিয়ে এইভাবে আমি মেশাতেই থাকব। যখনই দেখব প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো লেগে গেছে সেই মুহূর্তেই আমি কিন্তু এই নারকেল দেওয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে নারকেলের দুধ বার করার পরে যে নারকেলের সিঁড়িটা থাকে সে তার মধ্যেই জল দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিংড়ে এই জলটা রেখেছিলাম। তো এই জলটাই দিয়ে দিলাম, আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল এর মধ্যে দেব না। তো দিয়ে আমি ভালোভাবে এটাকে ফোটার জন্যে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব এবং ঝোলটা একটু ঘন হয়ে আসলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। অবশ্যই নামানোর আগে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবং এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ পরেই আমি দেখুন আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। এখানে আমি 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো এই ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে আমি নাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব। কিছুক্ষণ পরেই কিন্তু আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন বন্ধুরা আপনারা